জানেন কি কোন পাপে ধর্মরাজ যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হয়েছিল? ধর্মরাজ যুধিষ্ঠির তো ধার্মিক ছিলেন, সে কখনো মিথ্যা কথা বলে নাই, তাহলে তাকে কেন নরক দর্শন করতে হয়েছে? আসুন শাস্ত্র কি বলে জেনে নিব। কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে বহু বছর রাজত্ব করার পর শ্রীকৃষ্ণের প্রয়াণের সংবাদ পেয়ে পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেন। পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ রাজ্যভার ত্যাগ করে কৃষ্ণ নাম স্মরণ করতে করতে পায়ে হেঁটে উত্তর অভিমুখে যাত্রা নেন। বহু দুর্গম পথ, বন জঙ্গল অতিক্রম করে তারা উত্তর অভিমুখে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে প্রচন্ড ঠান্ডা আর ক্লান্তিতে একে একে তারা দেহ ত্যাগ করতে লাগলেন। দুর্গম পর্বতের প্রচন্ড ঠান্ডায় প্রথমে দ্রৌপদী, তারপর সহদেব, নকুল, ভীম, অর্জুন একে একে প্রাণ ত্যাগ করেন। কিন্তু পূর্ণবান যুধিষ্ঠির একা জীবন্ত অবস্থায় স্বর্গে পৌঁছান। স্বয়ং ধর্মদেব এবং ইন্দ্রদেব এসে যুধিষ্ঠিরকে স্বাগতম জানায়। তারপর স্বর্গের দিব্য রথ এসে মহা ধুমধাম করে যুধিষ্ঠিরকে নিয়ে যাওয়া হয়। ইন্দ্রপুরীতে প্রবেশ করে নানাভাবে আপ্যায়িত হওয়ার পর যুধিষ্ঠির তখন বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণকে দর্শনের ইচ্ছা প্রকাশ করেন। এরপর পুষ্পরথে আহরণ করে যুধিষ্ঠিরকে বৈকুণ্ঠে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর পুষ্পরথে আহরণ করে যুধিষ্ঠির বৈকুণ্ঠে এসে শ্রীকৃষ্ণের দর্শন পান। বহুদিন পর শ্রীহরির সাথে দেখা হয়ে যুধিষ্ঠির তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে আলিঙ্গন দেন। এরপর যুধিষ্ঠির তার ভাইদের এবং দ্রৌপদীর কথা জানাতে চাইলেই শ্রীকৃষ্ণ বলেন তারা পূর্বেই এসে এখানে পৌঁছেছে। যুধিষ্ঠির তখন সচক্ষে তাদের দেখতে চাইলে শ্রীকৃষ্ণ তাকে নিয়ে যান। কিন্তু দক্ষিণ দিকে যমের ঘরে গিয়ে যুধিষ্ঠির সেখানে অন্ধকার দেখতে পান। সেই অন্ধকারে তিনি কাউকেই দেখতে পান না। এদিকে যুধিষ্ঠিরকে সকলে দেখতে পেয়ে তার ভাইরা, আত্মীয় স্বজন, পরিজনেরা সকলে তাকে ডাকতে শুরু করে। কিন্তু যুধিষ্ঠির তাদের সকলের আওয়াজ শুনতে পেলেও তাদের কাউকে তিনি চোখে দেখতে পান না। তিনি অনুমান করেন যে এটাই যমালয়। নিশ্চিত হয়ে তখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন এবং আত্মীয় পরিজনদের উদ্ধারের উপায় জানতে চান। শ্রীকৃষ্ণ তখন বলেন সকলে এখনই মুক্তি পেয়ে বৈকুণ্ঠে ধামে পৌঁছাবে, আর অল্প পাপের কারণে তোমারও নরক দর্শন হয়ে গেল। তবে একে দর্শন না বলে শ্রবণ বলাই ভালো। নরকের দৃশ্য দেখতে না পেয়ে তুমি শুধু আওয়াজ শুনতে পেলে। কিন্তু কোন পাপে পুণ্যবান যুধিষ্ঠিরের এই অভিজ্ঞতা, তার কারণ ব্যাখ্যা করলেন শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দ্রোণকে হত্যা করার জন্য যুধিষ্ঠিরকে একটা মিথ্যা কথা বলতে হয়েছিল। যুদ্ধে ভীম অশ্বত্থামা নামক এক হস্তিকে হত্যা করছিলেন এবং গুরু দ্রোণকে দুর্বল করে দেওয়ার জন্য যুধিষ্ঠির একটা মিথ্যা কথা বলেছিলেন। সেটা হচ্ছে যে অশ্বত্থামাকে নিধন করা হচ্ছে। গুরু দ্রোণ কিন্তু প্রথমে কথা বিশ্বাস করেন না, কারণ তিনি জানেন যে যুধিষ্ঠির কখনো মিথ্যা বলেন না। গুরু দ্রোণ বিশ্বাস করেন না, কিন্তু তিনি বলেন যে সত্যবাদী যুধিষ্ঠিরের মুখ থেকে শুনলেই তিনি বিশ্বাস করবেন। তখন সকলের চাপে পড়ে যুধিষ্ঠিরকে ছল করে এ কথা বলতে হয়েছিল। কিন্তু সরাসরি মিথ্যা না বলে যুধিষ্ঠির একটু ঘুরিয়ে বলেন অশ্বত্থামা হত ইতি গজ, যার অর্থই হলো অশ্বত্থামা নামক একটি হাতি নিহত হয়েছে। কিন্তু এই ইতি ও গজ এই শব্দ দুটি আসতে বলেন তিনি। আর এই ছোট্ট ছলনার কারণে যুধিষ্ঠিরের যে পাপ হয়েছিল সেই কারণেই এই নরক দর্শন। এরপর শ্রীহরির কৃপায় বৈকুণ্ঠের পূর্ণ সরোবরে স্নান করে যুধিষ্ঠির নরদেহ ত্যাগ করে দেবদেহ ধারণ করেন এবং পিতা, মাতা, ভাই, স্ত্রী, পুত্র, আত্মীয় পরিজন যারা পূর্বেই স্বর্গে এসেছিলেন তাদের সকলের সাথে মিলিত হন।